আচ্ছা, তো আজকে আমরা নিউটনস লজ ক্লাস 9, রাইট? अगेन জেইই মেন এর অঙ্ক করবো এবং আমরা বলবো যে কত সোজা হয়। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। ওকে, so in nutshell the first law of Newton tells us the quality of a force. Okay, qualitative definition. So ফোর্সটা কি করতে পারে? একটা বডি রেস্টে আছে, তাকে নড়াতে পারে, কাউকে থামাতে পারে, এইসব করতে পারে, ডিরেকশন চেঞ্জ করতে পারে। এটা ফার্স্ট ল বলছে। সেকেন্ড ল বলছে বাবা যে এফ ইকুয়াল টু এম এ, কোয়ান্টিটেটিভ, মানে মাস দিয়ে দাও, অ্যাক্সেলারেশন দিয়ে দাও, সে বার করে দেবে ফোর্স কত। ঠিক আছে। আর থার্ড ল আমাদের বলছে যে এভরি অ্যাকশন ইজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, দ্যাটস অল। এবং সেখান থেকে আমরা যেটা পাচ্ছি আলটিমেটলি যে কনজারভেশন অফ মোমেন্টাম, মানে এক জিনিস তো পরিষ্কার, এই এফ যদি না থাকে অ্যাক্সিলারেশন থাকবে না, কারণ এফ জিরো হলে এ জিরো হবে, তাই না? তো এক্সটার্নাল ফোর্সেস অ্যাবসেন্সে we say the momentum is conserved. That is what we've learned, right? So without wasting time, let us find out যে যা আমরা শিখেছি তার উপর কি কোয়েশ্চেন আছে। দেখো, মানে অ্যাকচুয়ালি কেউ যদি না বলে দেয় 2024 JEE main 27 Jan shift 1, right? Look at this sum. তোমার ক্লাস 9 এর বইতে আছে একদম অঙ্কটা। কি বলছে? একটা body of mass 1000 kg is moving horizontally with a velocity 6 meter per second. So the initial momentum pi যদি নাম দিই, তাহলে সেটা আমি লিখতে ইচ্ছে করছে না, 1000 ওর মাস ইন্টু ভেলোসিটি 6 কেজি মিটার পার সেকেন্ড, রাইট? বলছে ওর মধ্যে 200 কেজি মাস আর অ্যাড করে দিলাম, তাহলে ফাইনাল মোমেন্টামটা কত হবে ওর? তাহলে ওর মাস হয়ে গেছে 1000 প্লাস 200 মানে 1200। তাহলে ওর ভেলোসিটিটা কত হচ্ছে এটাই বার করতে বলেছে, তাই না? ফাইনাল ভেলোসিটি কত জিজ্ঞেস করেছে। এবার আমি কি লিখতে পারি? কেন লিখতে পারি? কারণ কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয়নি। একটা বডি আরামসে আনন্দে যাচ্ছিল, তারপর একটা মাস 200 কেজি আমি চাপিয়ে দিয়েছি, কোনো এক্সটার্নাল ফোর্স তো দিইনি, খালি মাস বেড়েছে, তাহলে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। সো পি আই ইকুয়াল টু পি এফ, সো we have 1000 into 6 will be 1200 into v, and that should give you what? কি হবে রে? যা কেটে কুটে যা আসে না, আমার ইচ্ছে হচ্ছে না করতে, ঠিক আছে? তাই তো ওই শাক না। আচ্ছা, তো আমি পরে অঙ্কে যাচ্ছি। এবার লিখলাম যে মেশিন গান of mass 10 kg fires 20 gram bullets at the rate of 180 bullets per minute with a speed of 1000 meter per second. The required velocity of the gun. So this is again conservation of momentum. Okay. Or you can do it by force also, no problem. But if I were to say that there are 180 bullets per minute, okay, so number of bullets per second would be 180 by 60, right? 180 per minute, 180 per 60 seconds, so 180 per second is 3, so 3 bullets per second, 3 bullets per second. আচ্ছা, এই যে বুলেট গুলো যে গেছে, এই ছোড়াগুলো, এরা কত স্পিড দিয়ে গেছে? 100 মিটার পার সেকেন্ড ইচ। প্রতিটা বুলেটের কি মোমেন্টাম চেঞ্জ হয়েছে? what is the momentum change of each bullet? say mv, okay, that is nothing but 20 gram, মানে what, 20 by 1000 আমি লিখো, তোমার সুবিধা হবে, 0.02 লিখে ইন্টু 100, এত মোমেন্টাম চেঞ্জ হয়েছে। কার? একটা বুলেটে। গেছে কটা বুলেট পার সেকেন্ড? 3টে। তো আমি যদি এনএমবি লিখে দিই কোনো অসুবিধা আছে কি? মানে ইন্টু 3, তো পার সেকেন্ডে এত মোমেন্টাম চেঞ্জ হচ্ছে এতগুলো বুলেটের। তো সেই এফেক্টটাই তো গিয়ে পড়েছে গানটার উপর, না? তাই জন্য রিকল ভেলোসিটি, তাই কনজারভেশন মোমেন্টাম বলে, তাই না? তো আমি যদি ভাবি যে ওই যে বন্দুকটা আছে মাস 10 কেজি, তো বন্দুকটার মাস এমজি লিখলাম ইন্টু ভিজি লিখলাম, এই ছিল ওর মোমেন্টাম। আর এই বুলেট গুলো, এই ছোঁড়াগুলো হচ্ছে এনএমভি। এই যে প্লাস করে লিখেছি এটা কি বস্তু বলতো? মাস অফ গান ইন্টু ভেলোসিটি অফ গান প্লাস এন ইন্টু এম, এটা কি বস্তু? এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম, রাইট? What was the initial momentum?
before the gun was firing. What? Gun wasn't firing, so it was at rest, right? So 0. So the initial momentum was 0. So this should be equal to 0. So this is the initial state of momentum. This is the final state of momentum. From here, you can easily get Vg as minus nmv by mg. এবার অনেকে বলে বাবা এই তো রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান তো পিছন দিকে যাবে, আপনি মাইনাস সাইন দিয়ে দিতে একবারে হয়ে যেত। তাহলে এখানে মাইনাস সাইন দিতেন। আমি উত্তরে আসছিলাম, ম্যাথমেটিক্সকে বলতে বললাম ভাই ম্যাথমেটিক্স আমি বলছিল যে মাইনাস সাইন তুমি পেয়েছো, অতএব নিশ্চয়ই রিকয়েল ভেলোসিটি উল্টো দিকে যাবে। আমি তুই সামনে দিকে বুলেট ছুটে পিছন দিকে লাগে, ঠিক আছে না? তো আমি এটাকে মাইনাসও লিখতে পারতাম। গানটা বুলেটটা যদি প্লাস লিখতাম, এটাকে মাইনাস লিখতাম, তাহলে মাইনাসটা আসতো না। তখন কেউ আনকমফোর্টেবল মাইনাস আসাতে নিয়ে অনেকে থাকে মাইনাস এলো কেন, মাইনাস এলো কেন। আরে মাইনাস তোকে ম্যাথমেটিক্স বলছে বাবা উল্টো দিকে, মোমেন্টাম ইজ আ ভেক্টর। তাহলে বুলেটটা যদি প্লাস দিকে যাচ্ছে তাহলে গানটা মাইনাস দিকে উল্টো দিকে যাচ্ছে, এটাই ম্যাথমেটিক্স বলে দিচ্ছে, খাটুনি নেই। 2023 যেই মেন পরীক্ষা দিতে পারে, হয়তো এই অঙ্কটা দিলে একটু লোকে ভাববে টাববে, তাও দিতে পারে। আমি স্কুলের নাম করছি না, কোন স্কুলে দিতে পারে। নেক্সট, look at this. In two different experiments, an object of mass 5 kg moving in the speed of 25 meters per second hits two different walls and comes to rest within number 1 3 seconds, number 2 5 seconds. মানে একটা মাস ছিল 5 কেজি, সে 25 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছিল, টু ডিফারেন্ট ওয়ালসে হিট করেছে। এখানে বলে হিট করেছে, তোমার বাড়ির দেওয়ালে গিয়ে হিট করেছে, যাই হোক আলটিমেটলি 25 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছিল, 0 হয়ে গেছে। এই তো, তার মানে ওই একই অবজেক্টটা নিয়ে কথা বলছি, তার মোমেন্টাম চেঞ্জটা একই হয়েছে, খালি হয়তো আমার এখানে 3 সেকেন্ডে থেমেছে আর তোমার ওখানে 5 সেকেন্ডে থেমেছে। তো আমাকে বলেছে বাবা ইম্পালস এর অ্যাভারেজ ফোর্স কি হবে? এ বলছে ইম্পালস এর অ্যাভারেজ ফোর্স অ্যাক্টিং অন অবজেক্ট উইল বি সেম ফর বোথ কেসেস। বি বলছে ইম্পালস উইল বি সেম ফর বোথ কেসেস, বাট অ্যাভারেজ ফোর্স উইল ডিফারেন্ট। সি বলছে অ্যাভারেজ ফোর্স উইল সেম ফর বোথ কেসেস। এর মানে অনেক গল্প আছে, আমাদের ভাবার দরকার নেই। আমি ইম্পালস বলতে কি বুঝি, জে বলতে কি বুঝি, চেঞ্জ অফ মোমেন্টাম বুঝি। আর গল্পটা করতে শুরু হয়, এফ হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা টি, রাইট? তো ইম্পালস এটা, ফোর্স এটা, তো ডেল্টা পি তো দু জায়গায় এক, দু জায়গায় তো মোমেন্টাম চেঞ্জ এক হচ্ছে, তাই না? মাস ইনটু ভেলোসিটি 0 হচ্ছে, তো ডেল্টা পি দু জায়গায় এক, তো যেহেতু দু জায়গায় সেম, খালি আমার এখানে হয়তো 3 সেকেন্ডে থামছে আর তোমার বাড়িতে 5 সেকেন্ডে থামছে, তাহলে ওটা ডিফারেন্ট। So impulse will be same for both cases, but the average force will be different. So B is correct, right? This is JEE Main 2022. এগুলো প্রত্যেকটা 4টি করে নম্বর পাওয়া যায়। 4টি করে নম্বর মানে কত র্যাঙ্ক, আমি এখানে পরে আলোচনা করব। We are interested, in trying to prove that JEE Main এর অঙ্ক করতে হবে, এরকম কিছু বলা হচ্ছে না, কিন্তু আমি খালি বলা হচ্ছে যে কত সোজা যাবে, এবং এগুলো করলে একটু ভালো হয়, ভালো লাগে, এবং একটু ফান্ডাও একটু ক্লিয়ার হয়, অ্যাড্রেস হয়, এবং কোয়েশ্চেনগুলো স্কুলেও আসতে পারে, কোনো এমন কিছু ব্যাপার না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটা কোয়েশ্চেন দেখো, এটাও বোধহয় তোমাদের বুঝতে পাওয়া যাবে। A player caught a cricket ball of mass 150 gram at the rate of 20 meters per second. If the catching process is completed in 0.1 second, the force of the blow exerted by the ball on the hand of the player. Mind it, just focus on language. Force of the blow by the ball on the hand. যদি বলতো by the hand on the ball, it's totally opposite, right? এখানে আমি জানি ফোর্স হচ্ছে কিছু না, ডেল্টা পি বাই ডেল্টা টি, তাই না? এবং এখানে যে গল্পটা আমি জানি, সে গল্পটা হচ্ছে বলের গল্প। সেটা কি না, ফাইনাল মোমেন্টাম অফ বল বাই ইনিশিয়াল মোমেন্টাম অফ বল বাই টাইম। তো ফাইনাল মোমেন্টাম অফ বল কত, কত থেমে যাচ্ছে, তাহলে 0। ইনিশিয়াল মোমেন্টাম কত, মাস কত রে, 0.15, রাইট? কারণ 15 গ্রাম বলেছে, ইনটু স্পিড কত 20, হ্যাঁ না, বাই 0.1, রাইট? কি আসছে, কি আসছে, এটা আমি ক্যালকুলেট করতে চাইছি না, আমি কেউ বলবে -30 নিউটন। তো এটাই আনসার হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এটা কার উপর ফোর্স দাদা, এটা কার গল্প হচ্ছে,
এটা বলের গল্প হচ্ছে, বলের গল্প চেয়েছে। Force of the blow exerted by the ball. This is where you learn physics. Physics has a lot to do with English, you know. So force of the blow exerted by the ball on the hand. This is the force on the ball. On the hand কি? Nothing but plus 30 Newton. That's opposite, no? Force is a vector. তো বলের উপর যা ফোর্স হবে হ্যান্ডের উপর তার অপোজিট হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তার আনসার 30 নিউটন। ঠিক। So we finish this silly story tale. Don't put your brain in jail. All is well. है ना? So JEE main, ঠিক আছে না? কেন বললাম JEE অঙ্ক পাকামো করার জন্য না, কিছু ভালো সুবিধা, ভালো এনজয় করলাম। হ্যাঁ, বাইরে গিয়ে ফুচকালকে বলতে পারো JEE মেনে অঙ্ক করেছি, ফুচকাল বুঝবে কিনা আমি জানি না। ঠিক আছে? Okay, so with that, let us finish it with some clapping. Thank you.